পুলিশের চাকরি যেন জাদুর কাঠি, কাউসার রুমি যেন তারই প্রমাণ। এসআই থেকে হয়েছেন পরিদর্শক। পুলিশের আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের ছত্রছায়ায় গড়ে তোলেন সম্পদের পাহাড়। বেনজিরকে হাত করে তদবির বাণিজ্য, অবৈধ দখল আর জমির দালালি করে কামিয়েছেন কোটি কোটি টাকা। পুলিশের পদবিকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে ত্রুটিযুক্ত জমি কিনে ডেভেলপারও হয়ে ওঠেন তিনি। এছাড়াও দেশ বিদেশে শুরু করেন আবাসন ব্যবসা। শুধু তাই নয়, 2013 সালের 5 মে হেফাজত ইসলামের উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে তার অন্যতম নেতৃত্বকারী ছিলেন পুলিশের এই কর্মকর্তা। জানা যায় 2003 সালে পুলিশের চাকরিতে এসআই পদে যোগ দেন রুমি কাউসার। 2010 সালে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হলে ভাগ্য বদলে যায় রুমি কাউসারের। তার সান্নিধ্যে রাতারাতি টাকার কুমির বনে যান তিনি। রাজধানী ঢাকায় একের পর এক কিনতে থাকেন জমি ও প্লট, তৈরি করতে থাকেন বিশাল বিশাল অট্টালিকা। 2022 সালে বেনজির অবসরে যাওয়ার পর 5 বছরের ছুটিতে যান এই ট্রাফিক পরিদর্শক। রাজধানীর বনশ্রী আফতাবনগর, ডেমরা স্টাফ কোয়ার্টার, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় রুমি কাউসারের কয়েকটি জমি ও বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কিছু জমিতে ভবন করার পর ফ্ল্যাট ও শেয়ার বিক্রি করে মালিকানা হস্তান্তর করেছেন তিনি। কিছু নিজের আত্মীয় স্বজনের নামে মালিকানা দেখিয়ে ওই অংশগুলো নিজের কাছে রেখে দিয়েছেন তিনি। অনুসন্ধানে জানা যায়, ছোট পদে চাকরি করলেও রুমি কাউসারের ভাগ্য বদলে যায় পুলিশের সাবেক আইজিপি বেনজিরের ছোঁয়ায়। বেনজির আহমেদ ডিএমপি কমিশনার থাকার সময় তার কাছের লোক হিসেবে পরিচিতি পান কাউসার রুমি। ওই সময় তিনি ছিলেন রামপুরা ফাঁড়ির ইনচার্জ। এদিকে বেনজির আহমেদ চাকরি থেকে অবসরে যাওয়ার পরপরই চাকরি থেকে 5 বছরের ছুটি নেন কাউসার রুমি। এর মধ্যে প্রায় 3 বছর শেষ হয়েছে। জানা যায় এই 3 বছরের প্রায় পুরোটা সময় তিনি দুবাই ছিলেন। সেখানে বেনজিরের সম্পদ ও ব্যবসা দেখাশোনা করেন বলেও জানা যায়। যদিও তার 5 বছরের ছুটি পাওয়াটাও ছিল নিয়ম বহির্ভূত, কারণ পুলিশের চাকরিতে এত লম্বা সময় ছুটি নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানা যায়। রুমি কাউসারের কয়েকজন সহকর্মী থেকে জানা যায়, বিভিন্ন ব্যাংকে রুমি কাউসারের নামে বেনামে বেশ কিছু ব্যাংক হিসাব রয়েছে। সেখানে রয়েছে তার বিপুল পরিমাণ অস্থাবর সম্পদ। শুধু তাই নয়, দুবাইয়ে কাউসার রুমির গার্মেন্টস ও আবাসন ব্যবসার সন্ধান মিলেছে। দেশে থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে সেখানে গড়ে তুলেছেন আরেকটি সাম্রাজ্য। পুলিশের চাকরি থেকে ছুটি নিয়ে আগে থেকে দুবাইয়ে পাচার করা অর্থে ব্যবসা গুছিয়েছেন তিনি। তবে টিআইবি বলছে, কোনো সরকারি কর্মচারী হিসেবে এ ধরনের ব্যবসা বাণিজ্য জড়িত হওয়ার কোনো সুযোগ নেই। এটা আইনগতভাবে নিষিদ্ধ। যদি কেউ বিনিয়োগ করতে পারে কোনো বিশেষ প্রতিষ্ঠানে, তাহলে সেটার জন্য সরকারের পূর্ব অনুমতি লাগবে। কিন্তু সেই অনুমোদন এখানে নেওয়া হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা জরুরি। এসব অভিযোগের বিষয়ে পুলিশ পরিদর্শক কাউসার রুমির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।